যায়, কোন নামাজ যদি ছুটে যায় তো সেটা চার ভাগে বিভক্ত। চার ভাগে নামাজ, কাজা নামাজ চার ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে তুকজা আলাল ফৌর, কাজা হলে সাথে সাথে যখনই আপনি আদায় করতে পারবেন দ্রুত আদায় করে নিতে হবে। ফি আইয়ি ওয়াক্তিন, যে কোনো সময়, যত তাড়াতাড়ি সম্ভব। ওয়াহিয়া সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। ও রাওয়াতিবহা, আর এই সুন্নতে রাতেবাগুলি 5 ওয়াক্ত ফরজ নামাজ, আর ওর সাথে যে সুন্নতে রাতেবা 10 বা 12 রাকাত রয়েছে, এগুলি কি করতে হবে? যখনই আপনি সময় পাবেন দ্রুত আদায় করে নিতে হবে। জোহরের নামাজ ছুটে আছে আর ভাবছেন আগামী দিনে জোহর পড়বো, না, চলবে না। যখনই সময় পাচ্ছেন, আপনি মনে হয়েছে ভুলে গেছিলেন অথবা ঘুম ভেঙেছে, আর আজকালকার গুনাহগার লোকেরা যেমন কাজকর্মের জন্য নামাজ ছেড়ে দেয়, সেই ক্ষেত্রে এই কাজা কবুল হবে কি হবে না, এই মর্মে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির মত কাজা কবুল হবে না। ভালো করে শুনে রাখেন। সুতরাং এইরকম কখনো কাজা করবেন না। কাজের ব্যস্ততার কারণে অথবা রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম, গাড়ি থামালেন না, নামাজ পড়লেন না টাইমে, আর টাইম পার হয়ে চলে গেল, আর পরে কাজা করছেন, এই নামাজ আল্লাহ কবুল করবেন না। তিনি বলছেন, আর এই মতের ওপর অধিকাংশ সৌদি আরবের উলামা কেরামরা তারা বলছেন যে এ কুফরি করেছে, সুতরাং একে তওবা ইস্তেগফার করা ছাড়া আর কোনো রাস্তা নেই। আর এর ঘাটতি পূরণ করবে বেশি বেশি তওবা ইস্তেগফার করে এবং সুন্নাত নফল নামাজ তাহাজ্জুদ ইত্যাদি দিয়ে ঘাটতি পূরণ করে, কিন্তু আর এই নামাজ কবুল হবে না। তবে অনিচ্ছাকৃত, যেমন ভুলে যাওয়া অথবা অনিচ্ছাকৃত ঘুমিয়ে থাকা, সেই বিষয়ে কাজা। তাহলে কাজা, প্রথম কাজা 5 ওয়াক্ত নামাজের কাজা দ্রুত আদায় করতে হবে। 2 নম্বর হচ্ছে তুকজা ফি নাজিরে ওয়াক্তিহা। 2 নম্বর, কিছু নামাজ আছে যে নামাজগুলি কাজা করতে হবে, যে নামাজ কাজা করতে হবে ওই সেম ওয়াক্তে, যেই ওয়াক্তে ওই নামাজটি রয়েছে ওই রকম ওয়াক্তে আদায় করতে হবে। ওই ওয়াক্তে হইলে তো আসল দিনে হয়ে যেত, কিন্তু সেই দিনে হইল না, তাহলে ওই সময়টাই আগামী দিনে আদায় করতে হবে। সেটা হচ্ছে সালাতুল ঈদাইন, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ। 3 নম্বর হচ্ছে তুকজা বিগাইরিহা, নামাজ কাজা করতে হবে কিন্তু ওই নামাজ আদায় করে না, অন্য নামাজ দিয়ে কাজা আদায় করতে হবে। সেটা হচ্ছে জুমার নামাজ যদি ছুটে যায় তাহলে তুকজা জোহরান, জোহর পড়তে হবে। দেখলেন 3 নম্বর কাজা, এটাও কাজা। জুমা যে কোনো কারণে ছুটে গেছে, এখন কি পড়বেন আপনি? জোহর পড়তে হবে। জোহর বাদলুন আনা, জোহর তার বদল। 4র্থ হচ্ছে লা তুকজা, এমন নামাজ যে নামাজগুলি কাজা করা চলবে না। নামাজ ছুটে গেছে, ছুটে গেছে, সময় চলে গেছে, চলে গেছে, আর কাজা করা চলবে না। সেগুলি হচ্ছে কারণগত নামাজ, জাওয়াতুল আসবাব, সলাতুন জাতুল আসবাব। কোন নামাজ? যেগুলি কারণগত নামাজ। ফাইন্নাহা ইযা ফাতাত, যদি ছুটে যায়, ফাইন্নাহা সুন্নাহ, এগুলি সুন্নত ছিল। ফাতা মাহাল্লুহা, তার জায়গা যেটা ছিল আসল বা সময় ছিল, সেই সময় পার হয়ে গেছে, সুতরাং সেই নামাজ আর কাজা করা চলবে না। যেমন তাহিয়াতুল মসজিদ, মসজিদে গিয়ে সাথে সাথে বসার আগে কি করতে হইতো? 2 রাকাত নামাজ পড়তে হইতো। মসজিদে গিয়েছেন আর একজন লোক সালাম মোসাফ করে, বসেন বসেন, জরুরি কথা আছে আপনার সাথে, দিল বসি, আর বসে গেলেন 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা গল্প করলেন, অথবা গেলেন আর দেখছেন যে লোকজন অপেক্ষায় রয়েছে আর বক্তব্য রাখবেন, আপনি গিয়ে বক্তব্য করলেন। বক্তব্য করার পরে, আরে ভাই রে, আজকে তাহিয়াতুল মসজিদে পাইনি, তো বক্তব্যের শেষখানে তাহিয়াতুল মসজিদ পড়াইনি, হবে? হবে না, সময় শেষ। কারণগত নামাজ, এটা হচ্ছে কারণগত নামাজ। কি কারণ? মসজিদে বসা হচ্ছে 2 রাকাত নামাজের কারণ, এগুলোকে জাতুল আসবাব বলা হয়। কাজা করা চলবে না। এইরকমই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের নামাজ। সূর্য যখন গ্রহণ লেগেছিল বা চন্দ্রগ্রহণ লেগেছিল তখন নামাজ পড়েননি, সূর্যগ্রহণ শেষ হয়ে গেছে, চন্দ্রগ্রহণ শেষ হয়ে, আরে আজকে ওই সূর্য চন্দ্রগ্রহণের নামাজটা পড়তে পারিনি, তো পরে পড়িনি, হবে? হবে না। এই হাদিস দ্বারা আরো জানতে পারলাম যে ঈদের নামাজের সময় চলে গেলে, অর্থাৎ দুপুর হয়ে গেলে, মাথার উপর সূর্য চলে আসলে ঈদের নামাজ ছুটে যায় না, বরং আগামী দিনে আদায় করতে হবে। আগামীকালকে আদায় করতে হবে ঈদের